দর্শক, এবারে মাছের বাজার এবং সবজি বাজারের খবর জানবো। ঝিনাইদহ এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঝিনাইদহে চলে যাব, যুক্ত আছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সকালে এসে আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছে হঠাৎ করেই কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটা মাছের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে কয়েকদিনের টানা বর্ষণের ফলে কিন্তু পুকুর, বাওর এবং যে এলাকাগুলোতে মাছের যে পুকুরের চাষ হয় পানি বৃদ্ধি করতে মাছ ধরা তাদের পক্ষে ফলে বাজারে মাছের যে আমদানি সেই আমদানিটা কমে গেছে। ফলে কিন্তু মাছের চাহিদা বেড়েছে এবং মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে রুই এবং কাতলা ও মৃগেল যে মাছ রয়েছে সেই মাছ কিন্তু কেজিতে প্রায় 50 থেকে 60 টাকা বেড়েছে এবং অন্যান্য যে মাছ রয়েছে প্রত্যেকটা মাছের এই কেজিতে 10 থেকে 20 টাকা এবং 30 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। তো আসলে ব্যবসায়ীরা যেটি বলছে যে হয়তো বৃষ্টি কমে গেলে এবং পুকুর বা যে জলাশয়গুলো আছে সেখান থেকে পানির পরিমাণ কমে গেলে মাছ ধরা সহজ হবে এবং বাজারে মাছের আমদানি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে হয়তো মাছের দাম আবার পরবর্তীতে কমতে পারে, কিন্তু এখন বর্তমানে বাজারে মাছের ব্যাপক দাম রয়েছে। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে সবজি বাজারের খবর জানাতে যুক্ত আছেন মাদারীপুর থেকে সহকর্মী সাগর হোসেন তামিম। আসলে গত এক সপ্তাহে কিন্তু মাদারীপুরের বাজারগুলোতে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধির তালিকায় রয়েছে। বিশেষ করে চালের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত সপ্তাহে 25 কেজির যে চাল বিক্রি হতো 1800 টাকা দরে, সেই চাল কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 1900 থেকে 1950 টাকা দরে। অর্থাৎ প্রতি 25 কেজির বস্তায় কিন্তু 150 টাকা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির তালিকায় কিন্তু রয়েছে মাছ এবং মাংসের বাজারও, অর্থাৎ ব্রয়লার, সোনালী এবং পোলট্রি যে মুরগি রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রতি কেজি ব্রয়লার বর্তমানে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, যেটি গত সপ্তাহে কিন্তু 150 টাকা বা 160 টাকা বিক্রি হয়েছে। এবং সোনালী বিক্রি হয়েছে গত সপ্তাহে 230 টাকা, সেটি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 270 টাকা দরে। অর্থাৎ মাছ, মাংস এবং চালের দাম কিন্তু বৃদ্ধির তালিকায় রয়েছে। তবে একই অবস্থায় রয়েছে কিন্তু কাঁচা সবজি, বিশেষ করে চিচিঙ্গা, পটল এবং অন্যান্য যে কাঁচা সবজি রয়েছে সেগুলো কিন্তু 40 থেকে 60 টাকার মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ গত সপ্তাহে বা এর আগেও যে অবস্থায় ছিল বর্তমানে কিন্তু একই অবস্থায় রয়েছে। তবে মাছের বাজার কিন্তু ঈদের পর থেকেই অনেকটা বৃদ্ধির তালিকায় ছিল। বিশেষ করে দেশীয় এবং বিভিন্ন কাপ জাতীয় যে মাছ সেগুলো কিন্তু প্রতি কেজি এখন 200 থেকে 300 টাকার মধ্যে ওঠানামা করছে, যেটি কিন্তু ঈদের আগে অর্থাৎ এই কোরবানির ঈদের আগেও কিন্তু 180 টাকা, 200-250 টাকা করে বিক্রি হতো। অর্থাৎ মাছ, মাংস এবং এই চালের বাজার সারা মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে বর্তমান বাজার ব্যবস্থা। ক্রেতারা যেটি বলছে, সরকারি পর্যায়ে ভোক্তা সংরক্ষণ অধিকারের মাধ্যমে যদি মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তাহলে কিন্তু এই দামের যে হেরফের সেটি কিন্তু আসলে অনেকটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব। তো ক্রেতারা বারবারই বলছে সরকারি পর্যায়ে এই মোবাইল কোড করার জন্য। তো এই ছিল আমার কাছে সার্বিক বাজারের অবস্থা। সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর এবং ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।